ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের মধ্যে বাবা আরাম করতে লাগলো। এইদিকে বেলালের মা বৃদ্ধ মহিলা, ওই বেলাল ইয়াজিদের বাড়িতে কাজকর্ম করে। রাত্রিবেলায় ওই মহিলা না ঘুমায়া যেন বাবা পাহারা দিতে আছে, এইবার থেকে ওইবার যেন হাঁটাহাঁটি করতে আছে। মধ্যরাত্রিতে বেলাল যেন বাড়িতে প্রবেশ করেছে, আর বাড়িতে প্রবেশ করার পরে এবার বেলালের মা যেন বেলালকে খাবার খাইতে দিয়েছে। এবার মা বলতেছে, বেটা বেলাল, আজকে বাড়ি আসতে এত দেরি কেন হয়ে যায়? বেলাল বলতেছে, মা গো, তুমি কি জানো না আজকে নবীর আওলাদ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ধরে দিতে পারবে, যে পাকড়াও করে দিতে পারবে, তাকে 50টা মোহর দেওয়া হবে। এর জন্য আলাদা ভাবে এক্সট্রা ভাবে তার জন্য গিফট রেখেছে, উপহার রেখেছে মা। এই জন্য ইমাম মুসলিমকে খুঁজতে খুঁজতে রাত হয়ে গেছে। ওই বৃদ্ধ মহিলা বলে, বেটা বেতন জানিচ্ছ না, কিন্তু একটা কথা তোমাকে বলে দিয়ে যাও, নবীর আওলাদের গায়ে হাত দিও না রে বেটা, জীবন ধ্বংস হয়ে যাবে। নবীর আওলাদকে কষ্ট দিও না, আজকে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। নবীর আওলাদের গায়ে হাত দিও না, আজকে তোমার জীবন আর জীবন থাকবে না। বেটা রে, আমি তোমার মা, তোমাকে বললাম, আমি তোমার মা, তোমাকে ওয়াদা করাইলাম, তুমি জীবনে ইমাম মুসলিমকে যদি দেখতে পাও ইয়াজিদের হাতে উঠাইয়া দিবা না। বেলাল বলল, মা গো, তুমি ওই চিন্তা করিও না, ওই টেনশন করিও না। বেলাল খাওয়া দাওয়া করে নিজের ঘরে আপনার ঘুমাতে গিয়েছে। এইদিকে বেলাল রাজপ্রাসাদে চাকরি করে, কাজ করে, কর্ম করে। যারা পহরাদার হয় তারা বাবা অত্যন্ত চালাক ও চতুর হয়। এবার বেলাল চিন্তা করে, আল্লাহ গো, আমার মা সন্ধ্যাবেলায় ঘুমায় গেলে সকাল ছাড়া জাগ্রত হইতে পারে না। আমার মা বৃদ্ধ মা, অসুস্থ মা, আজকে রাত্রি বেলায় আমার মা কেন ঘুমায় না? এই পার থেকে ওই পার যাতায়াত করে। এবার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি যেন ঘরের মধ্যে আরাম করতে আছে। বেলাল ঘর থেকে বাইর হয়ে আসিয়া মাকে বলতেছে, মা গো, আজকে তুমি কেন ঘুমাও না? আজকে তুমি কেন জেগে আছো মা? তোমার শরীরটা কি খারাপ? তোমার শরীর কি ভালো না? মা বলল, বেটা রে, আমার শরীরও ভালো আছে, ঘুম যেন আসে না। তুমি নিজের ঘরে ঘুমায় যাও, আমার ঘুমের চিন্তা করিও না। বেলাল বলে, মা গো, আজকে তুমি ঘুমাও না, এটা ঠিক আছে, কিন্তু যে ঘরে মানুষ থাকে না, কেউ থাকে না, আজকে ওই ঘরে দেখি জ্যোতি জ্বলে, আলো জ্বলে, জ্যোৎস্না জ্বলে। অতএব এই ঘরের মধ্যে তুমি ঘন ঘন যাও। আজকে ঘরের দরওয়াজার কাছে তোমাকে দেখা যায়, কারণটা কি আমি একবার জানতে চাই। মা বলল, বেটা রে, খোদার কসম করে বলে, ওই ঘরে যে জন্য আলো জ্বলুক না কেন, তোমার দেখার দরকার নাই। আজকে বাবা পৃথিবীর মধ্যে আপনি কোন মানুষকে যদি বলে, তোর সঙ্গে একটা কথা ছিল, বলে কি কথা বল? বলে এখন লাই, পরে বলবো, এখন শুনতে হবে না। দেখবেন ওই কথাটার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। বাড়ে না, আগ্রহ বেড়ে যায়। বলবি না তো কেন বললি যে তোর সাথে একটা কথা ছিল, পরেই বলতে। ভাবছিরা বেলালের যতটা আগ্রহ না ছিল ওই ঘরটা দেখার, মা যখন বলেছে যাই থাক না কেন তোমার দেখার দরকার না, তখন দেখার জন্য তার আগ্রহটা বাবা বেড়ে গেছে। জোর করে যখন ঘরে প্রবেশ করতে যায়, মা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নওজোয়ান সন্তান যদি ঘরে প্রবেশ করব মনে মনে করে, বৃদ্ধ মা বাধা দিয়ে বাবা পারবে না। এবার বেলাল যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, বেলাল যেন দেখতেছে ইমাম মুসলিমকে। বেলাল বলতেছে, মা গো, এই ইমাম মুসলিমকে এত খোঁজাখুঁজি করলাম 50টা মোহরের জন্য, এত কষ্ট করলাম, খুঁজে পাইলাম না। আগে যদি জানতাম আমার বাড়িতে ইমাম মুসলিম আছে, আমি এত কষ্ট করে সারা রাত জেগে থাকতাম না। এবার মা বলল, বেটা
আমার দুগ্ধের কসম দিয়ে বলে, আমি তোমার মা আমার কসম দিয়ে বলি বেটারা, আজকে খোদার কসম দিয়ে বলে, জিন্দেগিতে জীবনে কখনো ইয়াজিদের কানে খবরটা দিও না। আজকে বেটা ইয়াজিদের কানে খবর যদি তুমি না দাও, মায়ের দুধের ঋণ কখনো মুকুব হয় না, কখনো মাপ হয় না। আমি একমাত্র মা। তোমার কয় ইমাম মুসলিমের কথা ইয়াজিদকে না বলার কারণে আমার দুধের ঋণ মাফ করে দিব। অতএব আবেদন রিকোয়েস্ট, আমি মা হইয়া তোমার কাছে বলে, জীবনে তুমি ইয়াজিদকে বলিও না। এবারে বেলাল মনে মনে ভাবছে, এখন যদি বলে না বলে দেব, মা কিন্তু ছাড়বে না। এই জন্য মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললো, ঠিক আছে বলবো না, ঘুমিয়ে দাও। এবার মা যেন ঘুমায় না। বেলাল বলে, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে, আজকে যে আমার বাড়িতে আছে এটা হলো নবীর মেহমান, এটা হলো নবীর আওলাদ। আজকে যদি তার ইস্তেঞ্জার প্রয়োজন হয়, আজকে তার পানি যদি প্রয়োজন হয়, আজকে তার বাইরে যাওয়ার যদি প্রয়োজন হয়, হাতের কাছে যদি পানি না পায়, ইস্তেঞ্জা যাওয়ার রাস্তা যদি খুঁজে না পায়, তবে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি নবীকে, মা ফাতেমাকে জবাব দিতে পারবো না। কেন না? নবীর আওলাদের অসম্মান করা যাবে না, নবীর আওলাদকে কষ্ট দেওয়া যাবে না, নবীর আওলাদকে ব্যথা দেওয়া যাবে না, নবীর আওলাদকে অসম্মানিত করা যাবে না। এটা হয়তো বেটা তুমি বুঝো না, আমি যেটা তোমার মা বুঝি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর নবীর মা সবাই যদি জানতো রে বাবা, দেশে আমাদের মতো ভেদ কোনো দিনই বাবা থাকতো না। এই জন্য নবীকে বলে অনেকে ভালোবাসে, আবার অনেকেই বলে ভালোবাসে, কিন্তু অন্তরে না, মুখে ভালোবাসা বাসে। বাবা দায়িত্ব সবাই নিতে পারে, কিন্তু কাজে কেউ বাবা সক্ষম হইতে পারে না। মুখে মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু কাজে সেটা করতে পারে না। যে লোকটা বলছে, হারে তোর বাপের তো একটা বেটা, তুই যদি তোর বাপ মাকে না দেখিস তো কে দেখবে, এরকম পরামর্শ দেয় কি দেয় না? কিন্তু যে পরামর্শ দিচ্ছে ও নিজেই তার বাবা মাকে দেখে না। অতএব কথার সঙ্গে মানুষের কাজের মিল যদি থাকতো, তবে পৃথিবীর মধ্যে অশান্তি বাবা হইতো না। যে যেটাই বুদ্ধি দেখ না কেন, একই জায়গায় পৌঁছে যাবে, ঘুরিয়ে আবার ওইখানে আসবে, বুঝলেন না? অলস কাকে বলে? একজন বাপ বলছে, এই বেটি রামেশা, বলে কি? বলে এক গ্লাস পানি দে তো মা, খাবো, পান করবো। তো এখন রামেশা বলছে, মা এক গ্লাস পানি দাও তো। এখন মা শাশুড়িকে বলছে, আমার হাতে তো আটা আছে, আমি তো রুটি বানাবো, তো শাশুড়ি এক গ্লাস পানি দেন তো। এখন শাশুড়ি বলছে, কই গো, এমন মরদ আমি একটা পাইছি, বুড়া হয়ে গেল, একটা কাজে পাইলাম না, এক গ্লাস পানি দাও তো। এখন শ্বশুর নিয়ে এসে শাশুড়িকে দিলে, শাশুড়ি দিলে বৌমাকে, বৌমা দিলে মেয়েকে, মেয়ে দিলে আব্বাকে, মানে ঘুরিয়ে ওই জায়গাতে, বুঝলেন না? এখন বর্তমানে আমাদের পরিস্থিতি ওই রকম হয়ে গেছে, জ্ঞান আমরা সবাই দিতে পারি, কিন্তু কাছে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। আজকে আমি যে জনাকে জ্ঞান দিব, আগামী কালকে ওই আবার আমাকে জ্ঞান দিচ্ছে, ঠিক আছে না? জি, আজকে যে আপনি দিলেন, আপনাকে আগামী কালকে দেবে। বাপজি ভাইরা, আমার মায়েরা, কেমন করে বলতেছে, আজকে আমাদের ভারতবর্ষের মাটিতে একটা ককরোচ বলে পার্টি এসেছে, যদিও পার্টি সম্পর্কে আমি বুঝি না, এসেছে না আসে নাই, ককরোচ বলে একটা পার্টি এসেছে, অনলাইন অনেক ভাইরাল হয়ে যায়। এবার একজনকে প্রশ্ন করছে, এমন কি জিনিস ককরোচ যাকে দেখে অনেকেই ভয় পেয়ে গেছে? বলছে ককরোচ হচ্ছে একটা আরশোলা। আরশোলা আবার ভয়ের কি আছে? বলছে আরশোলাকে তো ব্যাঙে খায়, বলছে ব্যাঙকে আবার কি এঁদুরে খায়, এঁদুরকে আবার সাপে খায়, সাপে আবার বাঘে খায়, আবার বাঘকে হাতিতে খায়, আর হাতিতে বাবা আপনার কি বলে অনেকে খায়, আবার ও আবার বলছে মানুষকে খায়। কে মানুষকে খায়? বলছে কুমিরে মানুষকে খায়, মানে হাতিতে কুমির খায়, আর কুমিরে মানুষকে খায়, আর ওই মানুষকে কে খায় বলে ভয় দেখায়। বলছে ওই মানুষটাকে বউয়ে ভয় দেখায়, স্ত্রীতে ভয় দেখায়, আর স্ত্রী কাকে দেখে ভয় করে? বলে আরশোলা দেখে। স্ত্রী কাকে দেখে ভয় করে? বলছে আরশোলাকে দেখে। মানে ঘুরিয়ে আবার ওই জায়গাতে আসলো। এই জন্য ককরোচ দেখে সবাই বাবা ভয় করে। আজকে জগতের মধ্যে
আজকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ একটা দেশ আছে, এই দেশের মধ্যে নতুন একটা পার্টি এসেছে ককরোচ। জানি না সে কতটা পরিবর্তন করবে, তবে তাদের যে নিয়মাবলী চিন্তাধারা এটা সবার জন্য উপকার হবে। আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, আমি যে কথাটা বলতেছিলাম, কাজ যদি আমাদের মুখের সাথে মিল থাকতো, অশান্তি দেশের মধ্যে থাকতো না। এই জন্য বেলাল মাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, হ্যাঁ মা, আমি তোমাকে কথা দিলাম, আমি ইয়াজিদের দরবারে কথাটা বলবো না। মাকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু মনে মনে ভাবছে সকাল কখন হবে আর কখন দরবারে যে জানাবো। বাবারে, মুনাফিক যারা হয় মুখে এক কথা বলে, অন্তরে আর এক কথা বলে, সামনে এক কথা বলে, পেছনে বাবা আর এক কথা বলে। এইভাবে আপনার সকাল হতে চলেছে, শুভে সাদেকের সময় সন্তান না খাইয়া ওই বেলাল যেন রাজপ্রসাদের দিকে চলতে আরম্ভ করে যায়। মা বলতেছে, বেটা রে, আজকে এত সকাল সকাল রাজপ্রসাদে যাও, কারণটা কি? বেলাল বলছে, খুব কাজ আছে মা, রাজপ্রসাদে এত কাজ, কাজের খুব চাপ, প্রেসার আছে, এই জন্য সকাল সকাল যাইতে হবে। আসলে প্রেসার ছিল সেটা নয়, প্রেসার ছিল ইমাম মুসলিমের খবরটা গিয়ে জানাইতে হবে। মা সন্তানের মনের ভাব অনেক সময় বুঝতে পারে, মা সন্তানের মনের কথা অনেক সময় জানতে পারে। আজকে অনেক যুবক আছে চায়ের দোকানে বিড়ি খায়, অনেক যুবক আছে রাত্রিবেলায় ঘরের মধ্যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলে, অনেক যুবক আছে মদ্যপান করে, অনেক যুবক আছে পিতা মাতাকে মিথ্যা কথা বলে, অনেক যুবক আছে যারা বাপ মায়ের সঙ্গে চালাকি করে, যারা মনে করে বাপ মা জানতে পারে না। এই যুবক শোনো, তুমি যাই করো না কেন তোমার বাপ মা জানতে পারে, কিন্তু বর্তমান সিচুয়েশনে তুমি লজ্জা পাইবা বলে, বড় হয়েছে বলে তোমার বাবা মা তোমাকে কিছু বলে না। তুমি এটা ভাবিও না আমার বাবা মা জানতে পারে না, সব কিছুই জানতে পারে। ওই রকম মা বাবা অনেক কিছু সন্তানের কথা জানতে পারে। মা চিন্তা করেছিল আমার বেটা সকাল সকাল যখন গেল ইয়াজিদকে অবশ্যই জানায়া দিবে। ভরসা রাখা যায়, যেহেতু আমারই সন্তান, আমারই রক্ত তার শরীরে চলতে আছে, আমি যেহেতু নবী আওলাদকে ভালোবাসে, আমার সন্তান যদি 1% ভালোবাসে তো ইয়াজিদের দরবারে খবর দিবে না। যেমন বাবা শুভে সাদেকে পার হয়ে যায়, 1 ঘন্টা পার হইতে না হইতে ওই ইমাম মুসলিম যে বাড়িতে ছিল ওই বাড়িতে সৈন্যরা এসে বাবা হাজির হয়েছে। কই বাড়িতে কে আছে? বলে আমি আছি। বলে দরজাটা খোলো। তো বলে দরজা কেন খুলবো? বলে তোমার বাড়িতে ইমাম মুসলিম আছে। ইমাম মুসলিম আছে। যদি বলতো তোমার বাড়িতে মাওলানা পিয়ারুল ইসলাম আছে নাকি, তাহলে সন্দেহ থাকতো, মানে সঠিক তারা জানে না। আর যদি এসেই বলে তোমার বাড়িতে পিয়ারুল ইসলাম আছে, দরজাটা খোলো, তার মানে একবারে কনফার্ম ওরা জেনে গেছে নাকি। মা চিন্তা করে, আল্লাহ গো, এমন একটা সন্তানের জন্ম আমি দিয়েছি যে মায়ের কথা বোঝে না, যে মায়ের কথা শোনে না। আল্লাহ 100% ইয়াজিদের দরবারে খবর দিয়ে যায়, আর ইয়াজিদের কুখ্যাত সৈন্যরা আমার বাড়িতে হাজির হয়েছে। এবার সৈন্যরা বলতেছে, বুড়ি দরওয়াজা যদি না খোলো দরওয়াজা ভেঙে ফেলবো। এবার দরওয়াজা যখন খুললো না, দরওয়াজাটা ভেঙে ফেলে এবার বাবা যেন বাড়ির মধ্যে প্রবেশ করলো। একজন মহিলা ওই ইয়াজিদের সৈন্যদের সম্মুখে আসিল, হাত দুখানাকে বাবা সাত করে দিয়ে বলল, আরে সৈন্যরা, আজকে নবীর আওলাদের কাছে পৌঁছাতে গেলে, আজকে নবীর আওলাদের কাছে যেতে হলে, আজকে ইমাম মুসলিমকে পাকড়াও করার আগে আমার জীবনটা আগে নিতে হবে। এবার বাবা ওই মহিলার মাথার উপরে একটা তালওয়ারের দামাটের বাড়ি বাবা মেরে দিল। আর যেমন মেরে দেওয়া ওই মহিলা, ওই বৃদ্ধ মামা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। এইদিকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তালওয়ারটা বার করে যেন ঘর থেকে বাইরে চলে আসলো। কেন না রে বাবা, জগতের মধ্যে নবীর
আওলাদের জীবন চলে যাবে যা, কিন্তু একজন নারীর প্রতি জুলুম তারা সহ্য করতে পারে না। আরে আজকে আমাদের বর্তমান বিজ্ঞান, আজকে বর্তমান সরকার, আজকে বর্তমান দেশের মানুষ এরা এখনো বোঝাচ্ছে নারীদের সম্মান। স্বামী বিবেকানন্দ বাড়িয়েছে, নিউ জেনারেশনের ছেলেরা তারা বলে আমাদের মা বোনদের সম্মান শরৎচন্দ্র বাড়িয়ে দিয়েছে। আজকে আমাদের নিউ জেনারেশনের ছেলেরা এইটা জানে আমাদের মা বোনদের সম্মান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাড়িয়ে দিয়েছে। আজকে নিউ জেনারেশনের ছেলেরা জানে আমাদের মা বোনদের সম্মান রবীন্দ্রনাথ ঠাকুর বাড়িয়ে দিয়েছে। কিন্তু বাবা না, এ যুবক তোমাদের বলে দিয়ে যা, আজকে থেকে 1445 হিজরি আগে এই মা বোনদের সম্মান আমার নবী বাড়িয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা সম্মান বাড়িয়েছে, কতটা জানা আছে, কতটা সম্মান বাড়িয়েছে। বাবা আমাদের কাছে সব চাইতে দামি জিনিস কি? কোনটা? আশা আমাদের কিসের আছে? সবচাইতে বেশি আশা কিসের? জান্নাতের। কারণ জান্নাতের আশা সবার আছে। জান্নাতে সবাই যাইতে চায়, চোর যেতে চায়, ডাকাত যেতে চায়, মুনাফিক যেতে চায়, মুসলমান যেতে চায়, হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা বেঈমান যত মানুষ আছে সবাই বেহেশতে যেতে চায়। আজকে বেহেশত এত দামি, আজকে এই বেহেশত এত দামি মানুষের কাছে, কিন্তু ওই জান্নাত ওই বেহেশতকে আমার মায়ের পায়ের তলে আমার আল্লাহ দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবারে জান্নাতের চাইতে দামি আমার আপনার মায়ের পাখানি। এজন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। একবার সবাই আওয়াজ দিয়ে বলেন রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো একবার বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। বাপজি ভাইরা, ওগো আমার মায়েরা, আজকে রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা যখন বলবো সকলের পিতামাতার জন্য দোয়া হয়ে যাবে। আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মায়ের জন্য দোয়া হবে। তবে শুধুমাত্র ইয়ানি সগীরা যদি আমি পড়ি আমার মায়ের জন্য হবে। আপনার টাকা পয়সা নিয়ে আপনাকে আজকে প্রচার ও প্রসার করতে এসে আমার মায়ের জন্য দোয়া করে চলে যাব, ফ্রিতে আপনারা রাত কাটাবেন নাকি? হ্যাঁ। আর যখন বলবো ইয়ানা তখন সবার ক্ষেত্রে, ইয়ানি মানে আমার ক্ষেত্রে এক বচন, ইয়ানা মানে বহু বচন, সবার ক্ষেত্রে সবার মায়ের জন্য দোয়া হয়ে গেল। এই রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা শব্দের অর্থ হলো আল্লাহর কাছে বলে আল্লাহ গো শৈশবকালে যত্ন করে আমার মা নিজের কোলে যেমন ভাবে রেখেছিল শান্ত ভাবে সুস্থ ভাবে, কবরের মধ্যে আমার পিতা মাতাকে ওই রকম শান্তিতে রেখে দিও। জোরে বলেন আমিন। এই জন্য কবি বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যাই গো, মায়ের দোয়া পাওয়া যাই গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে রবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এখানে কার কার মা বেঁচে আছে একবার হাতটা উঠান তো দেখি। কার কার মা বেঁচে আছে হাতটা উঠান তো দেখি। জি, এগুলো রেকর্ডার আছে, আর কারণ নাই। একবারে সততার মাকে মহব্বত করে ভালোবেসে জিন্দেগিতে মাকে হয়তো মহব্বত করিয়ে কথাটা মাকে বলতে পারেন নাই, আজকে হাতটা উঠিয়ে প্রমাণ দেন যে আমি মাকে ভালোবাসি। কার কার মা আছে হাত উঠান তো।
সুবহানাল্লাহ। আচ্ছা হাত নামায়েন না, হাত নামায়েন না, হাত উঠিয়ে রাখেন। আচ্ছা যাদের মা আছে, কালকে মায়ের আঁচলটাকে মাথায় নেবেন। কি বুঝতে পারলেন? মায়ের আঁচলটাকে মাথায় নেবেন, আর মাথায় নামার পরে আপনার মনের কথা, যেটা বিপদ আপদ রোগ বালা যেটা আছে, মাকে খুলে বলবেন আর বলবেন মা আমার জন্য দোয়া করে দাও। কথা বুঝতে পারলেন? দোয়া করে দাও। কারণ 50,000 টাকা দিয়ে ভাড়া করে মৌলবি নিয়ে এসে দোয়া করাবেন, ওই দোয়া কবুল হইতেও পারে না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু মায়ের আঁচলটাকে মাথায় দিয়ে মাকে বলবে দোয়া করো, তো মা যদি একবার দোয়া করে দেয়, খোদার কসম করে বলে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবুল হয়ে যাবে, আর আপনার সকল বাধা বিপদ দূর হয়ে যাবে। জোরে বলেন আমিন। তো মায়ের চাইতে বড় মূল্যবান দোয়া পৃথিবীতে আর কারোর কাছে নাই। এই জন্য আপনার অভাব অনটন হইলে আলেমের কাছে যান, হুজুর একটা তাবিজ দেন। আপনি ডাক্তারের কাছে যান, বলে হুজুর আমাকে কিছু ওষুধ দেন, মাথা ঠিক নাই, মন ঠিক নাই। মায়ের কাছে যান, মা হচ্ছে সবচাইতে বড় ওষুধ। মা সবচাইতে বড় ওষুধ। মায়ের কাছে যাবেন, দোয়া চাইবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যাদের মা নাই, আগামী কাল বাদ দিয়ে পরশুদিন শুক্রবার, এই শুক্রবারের জুম্মার নামাজের পরে প্রত্যেকেই বাপ এবং মায়ের কবরটা জিয়ারত করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবেন তো? জি যাবেন তো? সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে আল্লাহ তাবারক তাআলা সহি এবং সঠিকভাবে থাকার, পিতামাতাকে ভালোবাসার, পিতামাতার কবর জিয়ারত করার জন্য তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুম্মা আমিন। আচ্ছা আপনারা কি রাগ করলেন? বললাম তো রাগ করলেন। আচ্ছা পিতামাতার চাইতে বড় সম্পদ জগতে আর নাই, আছে নাই। এই জন্য শ্রদ্ধা ও সম্মান করিবেন। কবি কি বলছে? দেখো তোকে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে, আর জীবন দিলে শোধ হবে না, জীবন দিলে শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এ মা বোনেরা, খালারা একটু আগে আসেন না গো। আচ্ছা এই জায়গাটা থেকে পাপ করেছে নাকি? হ্যাঁ না পিঁপড়ে টিপড়ে আছে? সুবহানাল্লাহ। আচ্ছা কিছুই না, এই জায়গাটা ভালো যায়। মা একটু আগে আসেন, মা বোনেরা আসছে পেছনে বসবে, একটু আগে আসেন, চলে আসেন। সুবহানাল্লাহ। এই জায়গাটা চরল নাই যে বালি বেশি আছে, হ্যাঁ মোটামুটি জায়গা ঠিকই আছে। এই মায়েরা উঠেন, আসেন আসেন, মা গো চলে আসেন। সুবহানাল্লাহ। একটু সামনে চলে আসেন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আসেন সুবহানাল্লাহ। আমার চাইতে বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা আছে। আমি তো আপনার পাশের গায়ে ছেলে নাকি বলে? হ্যাঁ আমার চাইতে ইন্টারন্যাশনাল বক্তা আছে, ওনাদের বক্তব্য শুনবেন তো উঠে যাইতে মন যাবে না। হ্যাঁ তো আসেন। আমি শুধুমাত্র টেলার, আসল পিকচার আবি বাকি হ্যায়। তা আপনারা আসেন, আমি টেলার। এখনই যদি জায়গা যদি রেজিস্ট্রি না করতে পারেন, ভবিষ্যতে রেজিস্ট্রি হবে না, আর রেজিস্ট্রি না হলে রেকর্ডও হবে না, বুঝলেন? কারণ এ শায়ের বাদ চলে যাবেন। এ শায়ের শুধু জগতে হয়নি, আখেরাতেও এ শায়ের হবে। কি বলে? আখেরাতেও এসআইআর হবে। আজকে যখন স্বাস্থ্য সাথীর কার্ডের লাইন হয়েছিল বুঝলেন, তখন ইট দিয়া পাথর দিয়া বালি দিয়া লাইন দিয়া বুঝলেন, যখন ইট দিয়া পাথর দিয়া হইলে না, তখন মারামারি হুড়াহুড়ি, আমার আগে ছিল, আমার আগে ছিল, বুঝলেন না? তো এই স্বাস্থ্য সাথীতে আমাদের উপকার কি হইতো? যতদিন বাঁচতাম আমাদের রোগ বালা হইলে ওটার মাধ্যমে আমাদের চিকিৎসা হইতো নাকি? হ্যাঁ তার জন্য এত মারামারি। আর যেখানে অমর ভোর থাকবো, আমরা যদি মসজিদে যাই করি হুড়াহুড়ি, তো সারা উমর ভর জান্নাতে থাকবো। কিন্তু আমাদের জান্নাতের চাইতে আমাদের স্বাস্থ্য সাথীর কার্ডের দাম আমাদের কাছে বেশি নাকি? এখানে লাইন নাই কিন্তু ওখানে লাইন। দেখবেন জানাজার নামাজের পেছনে নাকি বেশি। সুবহানাল্লাহ। জাযাকাল্লাহ। দেন একজন 200 টাকা দিয়েছে। তো জানাজার নামাজের পেছনে নাকি বেশি, কিন্তু ওই জানাজার নামাজে দেখবেন মানুষ আগে যা দাঁড়ায়।
পেছনেও যদি কেউ থাকে তোমাকে হট না রে, তো ছোট ছেলে পেছনে যা, মুরব্বী মানুষ আমি আগে দাও, মানে কোনো উদ্দেশ্য নাই, একটা উদ্দেশ্য আর যে মারা গেছে তার সন্তান আদি ভাই বন্ধু আছে বলবে আমার মা আমার আব্বা মারা গেছে, জিন্দেগিতে চলার পথে যদি ভুল করে তো ক্ষমা করে দিয়েন, আর আমার বাড়িতে চারটি ডাল ভাতের ব্যবস্থা হয়েছে, আপনারা খাইয়া যাবেন, নাহলে খাবারটা নষ্ট হবে। এইটুকু কথা শোনার লাগে ও আগের কাতারে মায়ের পিট করে যাবে। তাছাড়া ভেরি ইন্টারেস্টিং জানাতে কিছু আছে নাকি? নাই। পেছনে নেকি বেশি কিন্তু আগে দাঁড়াবে। আর নামাজে বললেন আগে নেকি বেশি, অথচ ও পেছনে যা দাঁড়াবে, বুঝলেন না, পেছনে যে দাঁড়াবে। তো এই জন্য আমি বলবো বাপজি ভাইরা, নামাজে আগে যান, কিন্তু আগে গেলে আগে আপনাকে জানতে হবে, তারপরে আগে যেতে হবে। আগে নেকি মানে আমি কিছু জানি না আগে দাঁড়িয়ে গেলাম তাহলে হবে। একজন নতুন বিয়ে করেছে বুঝলেন, শ্বশুর বাড়িতে গেছে জুম্মার দিন, এখন শাশুড়ি বলছে বেটা মসজিদে যাও না গো, নামাজটা পড়ে আসো না গো, তো এখন বলছে মান সম্মানের ব্যাপার, তো তাহলে একটা লুঙ্গি দেন নামাজটা পড়ে আসে। এখন শ্বশুরের নতুন লুঙ্গি দিয়ে দিয়েছে, ওকে খাঁচাও না খড়খড়িয়া লুঙ্গি পিনেছে, তো আগে একটু বাড়ি আছে পেছনে একটু বাড়ি আছে, ওই লুঙ্গি পিনে চলে গেছে, জিন্দেগিতে নামাজ পড়েনি। ও বলছে যে কোথায় দাঁড়াবো, তো ইমামের পেছনে যে দাঁড়াইছে। এখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, রুকু সেজদায় গেছে, এখন জামাইও রুকু সেজদায় গেছে, আর ওর খড়খড়িয়া লুঙ্গি পেছনে বাড়িয়েছে। আর যেমনই পেছনে বাড়িয়ে যাওয়া বুঝলেন, হ্যাঁ, এবার রুকু সেজদা থেকে যেমনই উঠতে গেছে, জামাইয়ের লুঙ্গি কিন্তু উঠে মানে মাথায় বাইরে উঠে। এখন ও মনে মনে ভাবছে মনে নামাজের মধ্যে আছে, বুঝলেন না, ও তো নামাজ পড়েইনি, কি করে জানবে। এখন পরের রেখাতে ও একবারে প্লেস করে ইমামের লুঙ্গিতে মাথা ভরে ইমামের লুঙ্গি তুলে দিয়েছে। এখন ইমাম সাহেব ওই পাগলা, ও ঘুরিয়ে বলছে ওই পাগলা, বলছে কার বেটা রে, তো অমুকের জামাই, বাড়ি কোথায়, বলে বসন্তপুর, বুঝলেন। হ্যাঁ, তো বুঝলেন, এরকম না জানা যদি না থাকে তো আগের কাতারে যায়েন না, আগে জানবেন বুঝবেন তারপরে আগের কাতারে যাবেন। নেকি বেশি আছে মানে আগে চলে গেলেন তাহলে কিন্তু ফেসে যাবেন। এখন বলছে যে আগে আসবে তার পরীক্ষা আগে নেওয়া হবে, এখন ও জানেই না কিসের পরীক্ষা, এখন আগে যায় দাঁড়িয়ে আছে, ওকে প্রশ্ন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, তো বলছে হা হা লাদরি, জানে না, বুঝলেন না, তা আগে জানতে হবে তারপর আগের কাতারে যাইতে হবে। বাপজি ভাইরা আমার মায়েরা, ওই ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীর আওলাদ ছিলেন, যিনি নবীর বংশধর ছিলেন, যারা নবীদের প্রতি জুলুম সহ্য করতে পারতেন না, ওই বৃদ্ধ মহিলার প্রতি জুলুম হবে, ইমাম মুসলিম কেমন করে সহ্য করবে? বেরাদা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়ে বাবা আঙ্গিনায় বার হয়ে এসেছে, আর ইমাম মুসলিম বলতেছে রে এজিদের সৈন্যরা শোনা রে, আজকে এই মহিলাকে আঘাত করেছে, তোরা তো জাহান্নামে যাবে, তার আগে আমি ইমাম মুসলিম আমার সঙ্গে একবার যুদ্ধ করে নে, আমি দুনিয়াতে তোদের জাহান্নামে পাঠাইয়া দিব। এবার হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যেন বাবা শুরু করে দিলা, একে একে কলার গাছ কাটার মতো করে কাটতে আরম্ভ করে দিয়েছে। এরা এখন যুক্তি করে নিয়েছে এইভাবে যদি আমরা একে একে ইমাম মুসলিমের কাছে যাওয়া তো দূরের কথা, আমরা সবাই একসঙ্গেও যদি চলে যাও তবে ইমাম মুসলিমকে লড়াই করে পারা যাবে না। অতএব শক্তির বলে লয়, কৌশলে তাকে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। ভাইরা আমার নবীর আওলাদ যিনারা ছিলেন, তিনারা কূটনীতি রাজনীতি বাবা বুঝতেন না, যারা চতুর চালাক ছিলেন তারা বাবা কূটনীতি রাজনীতি বুঝতো। এবার ওই আপনার ইয়াজিদের সৈন্যরা বলল, ইমাম মুসলিম শোনো, আমরা যুদ্ধ করে তোমাকে পারবো না, তবে একটা কথা তোমাকে দিতে পারি। বলে কি কথা? বলে তোমার ছোট্ট ছোট্ট দুইটা সন্তান আছে, মোহাম্মদ আর ইব্রাহিম আছে, বলে আমি কথা দিলাম আজকে তুমি যদি আমাদের কাছে অ্যারেস্ট হয়ে যাও, যদি স্যালেন্ডার হয়ে যাও, যদি আমাদের কাছে আত্মসমর্পণ করো, আমরা কথা দিলাম তোমার দুই সন্তানকে এবং তোমাকে সোনার মদিনায় পৌঁছায়া দিব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদের সৈন্যরা শোনো রে, আমার নিজের জীবন বিলীন করে দেব, আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করব, কিন্তু তোমরা আমার দুর্বলতা মনে করিও না, আমি তোমাদের যুদ্ধে পারবো না এটা ভাবিও না। আজকে প্রাণের মায়া জানের মায়া করে আমি তোমার কাছে অ্যারেস্ট হয়েছি এটা মনে করিও না। শুধুমাত্র আমার দুইটা সন্তান, মা হারা যাদের মা নাই, মায়ের সে মায়া মমতা
পায় না, মায়ের আদর যত্ন পায় না। আজকে ওই সন্তান দুইটার জন্য আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। আজকে আমার নবী বলে দিয়েছে, যাদের বাবা না জগতের মধ্যে সন্তানেরা এতিম, ওই সন্তানের মা যদি বেঁচে থাকে, সন্তানের মা যদি সন্তানের দিকে লক্ষ্য করে, ওই মা যদি আর জিন্দেগিতে বিবাহ না করে, আল্লাহ রাসূল বলে দিয়েছে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মা মারা যায়, বাবা যদি বেঁচে থাকে, যদি ওই বাবা যদি বিবাহ দ্বিতীয় না করে, তবে ওই বাবার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বাবারে মশলা আমি দিতেছি না, তবে যদি তার প্রয়োজন থাকে তবে সে বিবাহ করতে পারে। এখনো বিবাহ করব না আর তলে তলে গুনাহ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। কথা বুঝতে পারলেন না? জি বাবা। এই জন্য বেরাদার আপনাদেরকে বলে দিয়ে যা, ওই রকম আমার ইমাম মুসলিম বলতে আছে, আমার সন্তান দুইটা হলে মায়ের স্নেহ পাই না, মায়ের যত্ন পাই না, মায়ের আদর পাই না। আরে ইয়াজিদের দলেরা, আজকে আমার সন্তানের জন্য আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম। পৃথিবীতে এমন বাবা না, এমন মা না যে নিজের জান বাঁচানোর জন্য সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। আছে কয়েকদিন আগে কৃষ্ণপুর রেল স্টেশনে সন্তান রেল লাইনের তলে পড়েছিল, সঙ্গে সঙ্গে বাবাও নেমে গিয়েছিল, সন্তান এবং বাবা দুইটাই বেঁচে ছিল। ফেসবুকে দেখেছেন, এই যে অনেকে দেখেন, দেখেছেন দুইজনই বেঁচে ছিল, কিন্তু সন্তান পড়েছিল রেল লাইনের তলে। বাবার ঝাঁপ দেওয়ার কি দরকার ছিল? কারণ ওই সময়ে বাবার প্রাণের চাইতে সন্তানের প্রাণটার মূল্য প্রাধান্য বেশি দিয়েছিল। এই জন্য ইমাম মুসলিম বলে, শুধুমাত্র আমার ইয়েতিম সন্তানের জন্য আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করলাম, নইলে তোমার বংশ কেন, তোমার গোটা দেশ আমাকে পরাজয় করতে পারতো না। আজকে এদের যদি মা থাকতো, আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করতাম না। কেননা এই বাচ্চা দুটোর দিকে আমি তাকাইলে আমার নবীর কথা মনে পড়ে, কারণ আমার বাচ্চা দুটো এতিম, আমার নবীও ছিলেন এতিম। জোরে বলে সুবহানাল্লাহ। যেন বলছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে, তবু মনে নিয়ে যন্ত্রণা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিনেরা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটায় দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। বাবাদের ভাইরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, আজকে দুই সন্তানের দিকে তাকাইয়া আমি এদের কাছে আত্মসমর্পণ করলাম। যদিও তাদের কথার কোনো দাম নাই, মান নাই, তারা কখনো কি বলে তারা নিজেও জানে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি নিজেকে আত্মসমর্পণ করলাম। ঢাল বাবা কেড়ে নিল, তলোয়ার নিয়ে নিল, আর পেছন দিকে হাত করে যেন হাত দুটাকে বেঁধে দেওয়া হলো। সারা
কুফার মধ্যে রাস্তা দিয়া হাঁটায়া হাঁটায়া ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। এবার ইয়াজিদ ও যেন বলতে আছে, ইমাম মুসলিম শোনো রে, আজকে তুমি ইমাম হোসেনকে চিঠিপত্র লিখে দিয়ে যাও। ইমাম মুসলিম শোনো, আজকে আমি যে সিংহাসনে আছি, আজকে সিংহাসনের কারণে আমি যে জায়গাতে আছি, এই জায়গার কারণে আজকে জগতের মধ্যে তোমাকে বেঁচে থাকতে দেওয়া হবে না, অতএব তোমার প্রাণ কেড়ে নেওয়া হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। ইসলামিক মানুষ যারা, শরীয়তি মানুষ যারা, মুসলমান যারা, মুমিন আপনার কতল হইলে তাদেরকে বাবা শহীদ বলা হয়, কিন্তু বেধর্মীকে যারা হয় তারা কিন্তু কতলই বলে, শহীদ কিন্তু বলে না। আমাদের ঘরে এমন মুসলমান আছে যারা শহীদদেরকেও মৃত্যু বলে ঘোষণা দেয়। একবার আওয়াজ দিয়ে বলে নাউজুবিল্লাহ। শহীদেরা তো দূরের কথা, যারা নবের কালেমা পড়ে মৃত্যু বরণ করে তাদের লাশ পোকামাকড়ে খাইতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাপজি ভাইরা, তাই আজকে জগতের মধ্যে শাহরুখ খানের দিওয়ানা হয়েন না, আজকে দেবের দিওয়ানা হয়েন না, আজকে কোন নেতার দিওয়ানা হয়েন না। দিওয়ানা যদি হতে হয় আমার নবীর দিওয়ানা হয়ে যায়, এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাপজি ভাইরা, আজকে তিনারা নবীকে ভালোবেসে নিজের জীবন দিয়েছে, এটা ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় তাদের নাম কানা বাবা জল জল করবে। আজকে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়াজিদ শোনো রে, আজকে এরা আমাকে কথা দিয়েছে আমাকে আমার সন্তানকে মদিনায় পৌঁছায় দেবে। ইয়াজিদ রে, আজকে আমাকে তোমরা শহীদ করে দাও, কোনো দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা আমার হবে না, হাসি মুখে খুশি মুখে আমার প্রাণ তোমার তলোয়ারের আগে আগায়া দেব, গর্দান আগায়া দেব, কিন্তু একটা রিকোয়েস্ট তোমার কাছে, আমার সন্তানকে তোমরা সোনার মদিনায় পৌঁছায়া দিও। আজকে তিনটা ওসিয়ত আমার তোমরা পূরণ করে দিও, আর আমার জীবনের মায়া দয়া রইবে না। বলে কি ওসিয়ত বলো? বলে ওসিয়তটা পালন করবে। বলে আগে শুনি কি ওসিয়ত, আগে তো বলো। বলে পূরণ পরে করবো কি করবো না সেটা আমার ব্যাপার, ওসিয়তটা আগে বলো শুনি। আমার ইমাম মুসলিম বললে, এক নম্বর ওসিয়ত হলো আমার কচি কচি দুইটা নুরানিময় চারাওয়ালা সন্তান মুহাম্মদ ইব্রাহিম তাদেরকে মদিনায় পৌঁছায়া দিও। দ্বিতীয়ত হইলো আমার এই কুফাতে থাকার কারণে কিছু কিছু জায়গায় ধার দেনা হয়ে গেছে, বাকি হয়ে গেছে, আমার ঢালটা তালওয়ারটা বিক্রয় করে আমার ঋণগুলো পরিশোধ করে দিও। আর তৃতীয় নম্বর হলো আমাকে শহীদ করার পরে আমার লাশটাকে, আমার দেহটাকে দূর করে ছুড়ে ফেলে জঙ্গলে দিও না, আজকে আমাকে অন্যথায় ছাদের উপরে রেখে দিও না, আজকে খালি রাস্তায় ফেলে রেখে দিও না, আমার জন্য একটু কাফন দাফনের ব্যবস্থা করে দিও। এবার ইয়াজিদ কত বড় জাল্লাদ একবার দেখে, হাই রে, আমাদের ঘরে কিছু মুসলমান আছে যারা ইয়াজিদকে আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে ইয়াজিদের প্রশংসা করে, নাম করে, আজকে তারা কি এই ইতিহাস পড়ে না? তারা কি বই পড়ে না? তারা কি ন্যূনতম জ্ঞান অর্জন করে না? যে ইমাম মুসলিমকে বলেছিল, ইমাম মুসলিম রে, তোমার সন্তানকে মদিনায় পৌঁছায় দিব এটার গ্যারান্টি দিতে পারবো না, তোমার লাশটাকে দাফন কাফন করব এটারও গ্যারান্টি দিতে পারবো না, তবে ঢাল আর তালওয়ার খানাকে বিক্রয় করে তোমার ঋণ পরিশোধ করে দিব, কেননা এতে আমার রাজত্বের উপকার আছে। বাবা, ওই ইয়াজিদের মন ও মানসিকতা কেমন ছিল একবার দেখেন। ইয়াজিদ
বলল আর দেরি করা যাবে না, দেরি করা যাবে না, এই ইমাম মুসলিমকে ছাদের উপরে নিয়ে যা, আর নিয়ে যাওয়ার পরে তাকে শহীদ করে দে। ইমাম মুসলিম বলল এরা তো আমাকে কথা দিয়েছিল আমাকে সোনার মদিনায় পৌঁছায় দিবে, আমার সন্তানকে সোনার মদিনায় পৌঁছায় দিবে। ইয়াজিদ মেজকে হাসি দিয়া, শয়তানে হাসি দিয়া বলল হ্যাঁ ইমাম মুসলিম শোনো, তারা কথা দিয়েছে আমি তো কথা দিই নাই, কারণ তারা হইল সৈন্য, তাদের কথার কোনো মূল্য নাই, এরা তো রাজা না, কারণ এদের কথা রাজার কাছে চলবে না। আমি যদি কথা দিতাম তবে তুমি বলতে পারতে, কারণ এদের কথার কোনো গুরুত্ব না। সৈন্যদেরকে অর্ডার দিল হ্যাঁ সৈন্যরা যাও যাও ছাদের উপরে নিয়ে যাও, আর ছাদের উপরে নিয়ে যাওয়ার পরে আজকে ইমাম মুসলিমকে শহীদ করে দাও। বাবারে ছাদের উপরে নিয়ে যাওয়া হলো, হাত আর পা গুলোকে বাবা বেঁধে দেওয়া হলো। ইমাম মুসলিম করজনে আবেদন রাখে ইয়াজিদের সৈন্যরা আজকে তোমাদের নবীকে কি মনে পড়ে না, নবীর কথাগুলো কি স্মরণে আসে না, আজকে নবীর আওলাদের প্রতি একটু দয়া মায়া কি হয় না? ইয়াজিদের সৈন্যরা আমি তোমাদের কাছে প্রাণের ভিক্ষা চাইব না, কেন না আজকে তোমরা মানুষের মতো মানুষ হইতে পারলা না, তোমাদের কাছে আমি প্রাণ ভিক্ষা চাইব না। অতএব শোনো রে, আমি আজকে অনেক সময় ধরে পিপাসায় রয়েছি, একটু পানি যদি আমাকে দাও, আমি পানিটা পান করে নিতে যাই, তারপরে আমাকে শহীদ করে দাও। এবার বাবা একে অপরে আলোচনা করলো, বলে পানি দিবি রে? তো বলছে শেষ সময় পানিটা দিয়ে দে, এমনি তো শহীদ হয়ে যাবে, শহীদ তো করেই দেবো, ছাড় তো দিব না, তো পানি একটু দিয়ে দে। লোটাতে করে পানি নিয়ে আসলো, পানি নিয়ে আসার পরে ইমাম মুসলিমের হাতটা বাবা ছেড়ে দেওয়া হলো। ওই সময়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি মনে করতেন আমি এখান থেকে চলে যাব, যুদ্ধ করে আমি এখান থেকে বার হয়ে যাব পারতেন, কিন্তু পানিটা যখন বাবা পান করতে গেলে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যে যুদ্ধ করেছিল, যুদ্ধের সময় ইয়াজিদের তলোয়ারে যেন একটা আঘাত গলার মধ্যে লেগেছিল, আর পানিটা যেমনই পান করতে যাবে অমনি যেন একটা কাশি বের হলো, আর কাশির সঙ্গে সঙ্গে রক্ত বের হইয়া ওই পানির মধ্যে যেন পড়ে গেল। আর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন বাবা আজকে এখান থেকে আমার হায়াত শেষ, দুনিয়ার পানি জগতের পানি আর আমার পান করা হবে না, আল্লাহ আমার জন্য হাউজে কাউসারের পানি নির্ধারিত করে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, ওগো আমার মায়েরা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাদের পানি নিয়ে যাও, পানি তোমাদের পান করব না, তবে একটা কথা তোমাদের বলে দিয়ে যা, এখনো পর্যন্ত আমাকে তোমরা শহীদ করো, কিন্তু তাতেও আমার রাগ নাই, তবুও তোমাদের সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব, যদি আমার দুইটা সন্তানকে ইমাম হুসাইনের কাছে যদি পৌঁছে দিতে পারো। ইয়াজিদের সৈন্যরা বলল না না, তোমার দুই সন্তান জগতের মধ্যে আর বেঁচে থাকবে না। এই কথা বাবা আলোচনা হতে আসে, এমন সময় একজন সৈন্য বলল কথা বলে আর কি হবে, যত জগতের মধ্যে আর থাকবে না, দেরি নয় দেরি নয়, গল্প আর কথা নয়, তলোয়ারটা বাবা চালিয়ে দাও। যেমন এই কথা বলেছে অমনি একজন সৈন্য ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার মধ্যে যেন বাবা ছুরিটা চালিয়ে দিয়েছে, আর যেমন চালিয়ে দেওয়ারে বাবা ধর থেকে মাথাটা যেন আলাদা হইয়া ছাদের উপর থেকে মাথাটা যেন ছাদের নিচে পড়েছে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ভাই হোসাইন রে,